সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে লাল টকটকে আনার। দূর থেকে দেখলে মনে হতে পারে কাশ্মীর বা নেপালের কোনো বাগান, অথচ এটি বাংলাদেশেরই এক সবুজ গ্রাম। ইউটিউবে ভিডিও দেখে পার্শ্ববর্তী জেলা থেকে ইন্ডিয়ান ভাগুয়া জাতের ৯১টি চারা নিয়ে ১ বিঘা জমিতে রোপণ করেন তরুণ উদ্যোক্তা সোহেল রানা আবদুল্লাহ। গাছ লাগানোর ২ বছর পর থেকে ফুল আসতে শুরু করে। বর্তমানে ফলে ফলে ভরে গেছে গোটা বাগান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগানটির কথা ছড়িয়ে পড়লে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে এখানে। বাজারের বেদনা যেরকম সেই এরকম তুলনায় বেদনা তার থেকে আরো ভালো বেদনা। এরকম বেদনা আমার জীবনে আমি কোনো জায়গায় দেখিনি। দেখলাম যে বাগানে প্রচুর পরিমাণে বেদেনা ধরেছে এবং খেতে মাশাআল্লাহ অসাধারণ সুস্বাদু। বাগানে এসে প্রচুর ফল ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। ৩ বছর ধরে এ চাষ শুরু করেছেন, তো ফল প্রচুর মিষ্টি, আমিও খেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা প্রায়ই খাই, খাতেও খুব সুস্বাদু। বাজারের থেকে অনেক সুন্দর ফল গাছে, খুবই সুস্বাদু। বাজার থেকে অন্যান্য যে আমরা কিনে খাই তার থেকে যে কোনো অংশে কমা নাই, আজকে সেটা প্রমাণ হলো। স্থানীয় বাজারে চাহিদা ভালো থাকায় লাভের মুখ দেখছে কৃষি উদ্যোক্তা আবদুল্লাহ। প্রথমে ৯১টা চারা আমি পরীক্ষামূলক নিয়ে আসি। আনার পরে আমি ১ বিঘা জমিতে চাষ করার পরে ২ বছর মাথায় আমি কিছু ফল পাই। ফল পাওয়ার পরে আমি কিছুটা আশা পাই। সব মিলিয়ে ৩ বছরের মাথায় আমি এই বছর আলহামদুলিল্লাহ ফল পেয়েছি। তো যে পরিমাণ ফল আসছিল প্রত্যেকটা গাছে ৫০-৬০টা, সেই হিসেবে কোনো গাছ ৮০টাও এসেছে। আমার ৩০ মনের টার্গেট ছিল। তো যে ফল আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার ৩ বছর যা খরচ হয়েছে আমার ফলে ইনশাল্লাহ সে খরচ উঠে যাবে, পাশাপাশি লাভও হবে। বিদেশি ফল আনারের পরীক্ষামূলক চাষে সব ধরনের পরামর্শ দেওয়ার আশ্বাস উপজেলা কৃষি বিভাগের। যেহেতু এটি একটি নতুন ফসল করার ক্ষেত্রে প্রথমে অল্প পরিমাণ জমি দিয়ে বা অল্প কিছু চারা নিয়ে আপনি শুরু করবেন। যদি আপনি দেখেন যে আপনার গাছেও ওনার মতো একই রকম ফলন আসছে, তাহলে আপনি পর্যায়ক্রমে জমির পরিমাণ বাড়িয়ে সেক্ষেত্রে উদ্যোক্তা হয়ে যেতে পারবেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামে আবদুল্লাহর আনার বাগানে বর্তমানে রয়েছে ৯১টি আনার গাছ। বাজার ভালো থাকলে এই মৌসুমে ১.৫ থেকে ২ লাখ টাকার আনার বিক্রির আশা করছেন তিনি। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।